করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি মূলত ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংকর রূপ। এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় 5 গুণ বেশি সংক্রামক ও নীরব ঘাতক, যা অধিকাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। করোনা ভাইরাস আবারও রূপ বদলে আমাদের সামনে হাজির হয়েছে। এরই মধ্যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে নতুন এই করোনার ঢেউ। এবারের রূপ এক্সবিবি করোনার আগের যে কোনো রূপের তুলনায় অনেক বেশি ছলনাময়ী এবং বিপজ্জনক। বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই নতুন ভ্যারিয়েন্ট আগের মতো জ্বর কাশি দিয়ে শুরু না হয়ে সরাসরি আঘাত করছে ফুসফুসে। তাই অনেকেই বুঝে উঠতে পারছেন না যে তারা সংক্রমিত। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপার মম মোনালিসার আজকের ভিডিও করোনার এক্সবিবি ভ্যারিয়েন্ট কেন এত ভয়ঙ্কর, এর লক্ষণ এবং করণীয়। এক্সবিবি কেন এত ভয়ঙ্কর? এক্সবিবি মূলত ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংকর রূপ। এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় 5 গুণ বেশি সংক্রামক। উপসর্গ প্রায় অদৃশ্য বা হালকা, কিন্তু ফুসফুসে নীরব সংক্রমণ ঘটায়, যা নেগেটিভ RT-PCR রিপোর্ট থাকা সত্ত্বেও ফুসফুসে নিউমোনিয়া তৈরি করে। লক্ষণ: মাথা ব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, পিঠে চাপ বা অস্বস্তি, ক্ষুধাহ্রাস, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট। এই উপসর্গগুলোকে অনেকেই সাধারণ ফ্লু বা ক্লান্তি ভেবে অবহেলা করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। কেন পরীক্ষায় ধরা পড়ে না? এক্সবিবি অনেক সময় নাক বা গলার সোয়াব থেকেই ধরা পড়ে না। RT-PCR নেগেটিভ এলেও রোগীর অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। একমাত্র HRCT স্ক্যান বা এক্স-রে করলে বোঝা যায় যে ফুসফুসে সংক্রমণ হয়েছে। কি করণীয়? এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় আমাদের আরও বেশি সচেতন হতে হবে। সর্বদা মাস্ক পরুন, বাইরের সংস্পর্শ এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম এড়িয়ে চলুন। উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে এক্স-রে, HRCT করান, বিশেষ করে যদি শ্বাসকষ্ট, ক্লান্তি বা পিঠে ব্যথা থাকে। করোনা ভাইরাসের এক্সবিবি ভ্যারিয়েন্ট একটি সাব ভ্যারিয়েন্ট, যা আগের তুলনায় আরও দ্রুত ছড়াতে পারে। শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য এই ভ্যারিয়েন্ট বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। তাই বাড়িতে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক মানুষ থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। করোনার নতুন রূপের সংক্রমণ এতটাই ছলনাময়ী যে সচেতনতা ছাড়া প্রতিরোধ সম্ভব নয়। পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধুবান্ধব সবার মাঝে ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।